সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে খুশি হওয়া। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে খুশি যখনই কেউ বান্দা প্রকাশ করে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব সমস্যা মিটিয়ে দেন, সব মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ আমার রহমতের ফেরেশতারা, দেখো এই বান্দার জীবনে কত অশান্তি। টাকা নেই, পয়সা নেই, জমিদারি নেই, বাড়ি গাড়ি নেই, ভালো কোনো ব্যবসা নেই, তারপরেও আমার বান্দা কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ পড়ে দিল। এই বান্দাকে আমি ঘোষণা দিলাম রে, মারা যাওয়ার পরে আমি তাকে আসমান জমিনের সমান জান্নাতের বাদশা বানাবো। শান্তি কিসের? মুমিনের তো অশান্তি থাকতে পারে না, এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটাই তো আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান, মুমিন, মুমিন যারা হবে তাদের টেনশন নাই, তাদের হতাশা নাই, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। যেখানেই যাবে তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বিরাজ করবে। এই জন্য যেখানেই যাবে সেখানেই তারা সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। অশান্তি নেই এ কথা আল্লাহ বোঝাচ্ছেন। মুমিনের কোনো অশান্তি, কারণ মুমিন সুখেও শান্তি পায়, দুঃখেও। যার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির জন্য জীবন দিয়েও শান্তি পেতেন। আপনি কি মরে শান্তি পাবেন? চিন্তা করে বাবা, আরো কিছু মাস, আরো 7 দিন বাস, আরো 10 দিন বাস। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার নবীজির জন্য জীবন দিতে পেরেও মহা শান্তি পেতেন। জীবনটা তারা তুচ্ছ মনে করতেন। যে কোনো মুহূর্তে আবার নবীজির পা মোবারকের উপর আমার জীবনটা রেখে দেব, এটার মধ্যে তারা শান্তি পেতেন। যেটা বলছে, না খেয়েও শান্তি। 3 দিন অনাহারি দৌড় দিয়েছেন নবীজির দরবারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখ দেখে মহা শান্তি, ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সা বেশি নেই, একটু যদি বেশি শান্তি হয়েছে, দৌড় দিয়ে নবীজির কাছে এসে বসে আল্লাহর বন্ধুকে বলে, ও আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় কষ্টে রয়েছি। হুজুর বলেন, কি কষ্ট? আমার টাকা পয়সা এত বেড়ে যাচ্ছে, মনে হয় আল্লাহ হয়তো দুনিয়াতেই সব শান্তি দিয়ে দিচ্ছেন, আখেরাতে হয়তো আমার জন্য আর শান্তি থাকবে না। আমি চাই না গো আল্লাহর বন্ধু, দুনিয়াতে এত শান্তি আমার দরকার নাই। আমি আমার আল্লাহর কাছে অনাদি অনন্তকাল শান্তি পেতে চাই। এ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবনী। তাদের জিন্দগিটাই ছিল আনন্দে ভরা। আনন্দে কি? অনেক সাহাবী 2 দিন 5 দিন খাননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে 1 খানচা খেজুর আসলো। কেবলমাত্র নতুন খেজুর কিনে নামাইছেন গাছ থেকে। এক সাহাবী 1 খানচা খেজুর পাঠাই দিলেন নবীজিকে, কাঁদি 1 কাঁদি খেজুর পাঠাই দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই অনেকেই ক্ষুধিত। অথচ আমি আপনাদেরকে আগেই বলেছি, তারা যে দুনিয়া পেতে চাইতেন, হয়তো বা তারা সোনা খেয়ে সোনা নাড়াচাড়া করে জিন্দগি কাটাতে পারতেন। কারণ হুজুরকে বলা হয়েছিল, আপনার সাহাবায়ে কেরাম সহ সারা জগতের উম্মতের জন্য আপনি যদি দুনিয়াতে এই অস্থায়ী জগতে শান্তি পেতে চান, বেশি যদি
সম্পদ পেতে চান, তাহলে বিশাল এই উহুদ পাহাড়, আপনারা যারা হাজী সাহেব গিয়েছেন মদিনার উপকণ্ঠে উহুদ দেখবেন, শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে কোথায়? ঘুরে 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 মনে কয়েক মাইল ধরে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে আরেক জায়গায়। এত বড় উহুদ পাহাড়, আবার উঁচু কত! উহুদ পাহাড়ের মাথায় উঠলে নিচের মানুষগুলিকে পিঁপড়ার মতো দেখা যায়, পাখির মতো ছোট ছোট দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু এই পুরা উহুদ পাহাড়টা আমি সোনা বানাই দেই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক সোনা নিয়ে কি করবো? কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা এই সোনাগুলি শুধু ভাঙবে আর খাবে, তাদের কোনো অভাব থাকবে না। আল্লাহর বন্ধু বলেন, আর রব্বুল আলামিন দুনিয়ার সামান্যতম ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের একটা রাস্তার মতো সময়, রাস্তা পেরিয়ে যখন মানুষ নিজের গৃহে ঢুকে যায়, তখনই তো মানুষ শান্তি আশা করে। রাস্তায় তো শান্তির আশা করা যায় না। এটা তো একটা পথ পরিক্রমা। এই পথ অতিক্রম করে অনাদি অনন্তকাল আপনার দরবারে, আপনার দিদারে মশগুল থেকে জান্নাতের নিয়ামত ভোগ করবে যারা, তাদের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার প্রয়োজন নেই। এগুলি আমি রিজার্ভ করে রাখলাম। কিয়ামতের দিন যখন আমার উম্মতেরা বড় বড় গুনাহ করে জাহান্নামের দিকে ধাবিত হবে, ওই দিন আমি আপনার সামনে তুলে ধরব। আল্লাহ, আপনি তো আমার উম্মতের জন্য উহুদ পাহাড় সোনা বানাই দিতে চেয়েছিলেন, আমি গ্রহণ করি নাই। আমি আখিরাতের পাওনা পেতে চাই। ওই উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার প্রয়োজন ছিল না দুনিয়ায়। আজকে যারা গুনার কারণে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ ওই পাহাড় পরিমাণ সোনার বিনিময় আমার উম্মত গুলিকে আপনি গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেন। কোন নবীর উম্মত আমরা? প্রতিটা জিনিস যিনি আখিরাতের জন্য রিজার্ভ করে রাখে, সেই নবীজির দরবারে সাহাবীগণ বসা। এক একজন কয়েকদিন ধরে না খাওয়া, সাহাবায়ে কেরাম যেখানে না খেয়ে থাকে, নবীজি জান্নাতে খাবার পান, তারপরও তিনি কি করে খান? হুজুরও না খাওয়া। হঠাৎ করে হাদিয়া চলে আসলো, এক খামচা খেজুর সামনে রাখা হলো। সাহাবীরা ক্ষুধার মধ্যেও কেমন আনন্দ পেতেন একটু খেয়াল করেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই বসা রয়েছেন। খেজুর খাওয়া শুরু হলো, হুজুর শুরু করলেন, সবাই খাইলেন। খেজুরগুলো খেয়ে খেয়ে বিচিগুলো আমার নবী আনন্দ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দিচ্ছেন। সবাই দেখতেছে। সকলের খেজুর খাওয়ার বিচি যার যার সামনে। আমার নবীজির সামনে কোনো বিচি নাই, সব বিচিগুলি আলীর সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির ডান পাশে বসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীকে পেলে কি শান্তি পান, কেমন শান্তি পান দেখুন। খাওয়ার দিকে নজর নাই, একটাই নজর আমার নবীজির নূরানি চেহারার দিকে। কে খেজুর খায়, কয়টা খায়, কিন্তু আমার নবীকে দেখতে পাই, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছুই না। সকলের আনন্দে ভরা, অথচ সবাই কিন্তু ক্ষুধিত, সবাই ক্ষুধিত। ক্ষুধা সবার পেটের ভিতরে, কিন্তু কারো অন্তরের মধ্যে সামান্য শান্তি।
সামান্যতম শান্তি নেই। সহিহ হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে মাঝে মধ্যে একটু মজা করতেন, যে মজাটা শরীয়ত সম্মত। সকল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরাম কি খেজুর খায়েন আপনারা? খানচার খেজুর তো খানচাতেই রয়ে গেল। সকলে বলে, হুজুর পেট ভরে গিয়েছে, আর খাওয়ার মতো জায়গা নাই, আর খাওয়ার মতো জায়গা নেই। খোদা মিটে গেছে আল্লাহর বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদা মিটে গেছে আমাদের। হুজুর বললেন, আপনারা কি লক্ষ্য করেছেন? সকল সাহাবী লাইতে খেজুর সবচেয়ে বেশি খাইছে কে? সকলে বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা তো জানি না। আমরা শুধু আপনার চেহারা মোবারক দেখেছি, খাইছি কয়টা গেছে পেটে ওই দিকে আমরা খেয়াল করি, তবে পেট ভরে গেছে। হুজুর বলেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে কতগুলা বিষ? সুবহানাল্লাহ। সকলে সে আছে, তাই তো অনেক বিষ। আলী রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি খেজুর খেয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবার আমার নবীজিকে হাসানোর জন্য আস্তে করে ছোট্ট একটা আইটেম দিয়ে দিলেন। তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীগণ, আপনারা হয়তো দেখেন নাই, আমাদের ভিতরে এমনও ব্যক্তি আছেন যিনি খেজুরগুলো বিচি সহ খেয়ে ফেলেন। একটু জোরে বলেন না, বলেন না আমার নবী বিচি সহ খেয়েছে। আপনারা খেয়াল করুন, কার সামনে বিচি নাই? সাহাবীদেরকে আলী বলতেছে। আপনারা দেখেন কার সামনে বিচি নাই? সবাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচি নেই। তো বলছেন, কিছু কিছু আমাদের ভিতরে কিছু কিছু আমরা আছি যারা বিচি সবাই খেজুর খেয়ে ফেলে। আমার নবীজি আস্তে করে হেসে দিলেন, আর মুক্তার মতো নাকগুলো থেকে ধরো নূর ঝলকে পড়ছে। হাদিসের বরফ থেকে এরকমই যে হুজুরের দাঁত যখন তিনি হাসতেছিলেন, দাঁত বরফ থেকে যেন নূর ঝলকে পড়ছে। এত অশান্তি, ক্ষুধা নাই, ক্ষুধাতে ভরা, ক্ষুধা নাই, একটা মুহূর্ত তাদের ভিতরে অশান্তি নাই, এর ভিতরেও হাসি, আনন্দ। এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে কোনো মানুষ বিপদ দেখলে পাগল হয়ে যায়।